নলেন গুড় সুফলে? হুম। বাঙালির বড়দিনে মিষ্টি থাকবে না তা তো হতেই পারে না। হাফ কাপ দুধ গরম করে তার মধ্যে বাড়িতে কাটানো ছানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ড্রাই হতে দিতে হবে। শীত পড়লেই কি আপনিও আমার মতন খাঁটি নলেন গুড় খোঁজেন? তাহলে জলখাবারের এই নলেন গুড়টা একবার কিনে দেখুন, খুব ভালো লাগবে। গরম রুটি, পিঠে বা পায়েস সব কিছুর জন্যই একদম পারফেক্ট। ছানার পাকের মধ্যে 2 চামচ নলেন গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। এরপর একটা বাটির মধ্যে হাফ কাপ হুইপিং ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা বানানোর আগে আমি হুইপিং ক্রিমটা 20 মিনিটের জন্য ফ্রিজারে রেখেছিলাম। 10-12 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে শেষে 1 চামচ নলেন গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজারে রাখবো। ব্যাস, এবার বানিয়ে রাখা সন্দেশটা একটা শর্ট গ্লাসের মধ্যে 2 চামচ দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। প্রত্যেক বছর নলেন গুড় হাতে পেলে এই সুফলেটা তো আমি বানাবোই। সন্দেশের উপরে বানিয়ে রাখা ক্রিম 2 চামচ দিয়ে শর্ট গ্লাসটা একদম ভর্তি করে দিতে হবে। শর্ট গ্লাস না থাকলে ফ্ল্যাট জায়গায় বানিয়ে সেটা কেটে কেটেও সার্ভ করা যেতে পারে। একদম শেষে উপর থেকে হাফ টিস্পুন নলেন গুড় দিয়ে সাজিয়ে নিয়েছি। সন্দেশটা বাড়িতে বানালেই বেশি ভালো হবে, তবে চাইলে দোকানের মাখা সন্দেশ দিয়েও বানানো যেতে পারে। তবে জলখাবারের নলেন গুড় ছাড়াও নলেন গুড় স্প্রেড আর পাটালি গুঁড়ো রয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিও। নলেন গুড় সুফলে। ফাটাফাটি।